يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم दूर हो मजबूर हो आए सैयद आलम दीदार देखाते नहीं आवाज सुना दो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही याद में आता है तू मगर समझ में आता नहीं याद में आता है तू मगर समझ में आता नहीं अब जान लिया मैं के पहचान तेरा यही है ला इलाहा इल्लल्लाह 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 आशिकों का काम है हूँ हाँ का बनी बदकारू का काम है कहाँ है जागा ज़मीं ला इलाहा इल्लल्लाह 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 ला
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার ঈমানি ভাইয়েরা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যারা জানেন বলবেন, যদি কেউ জানেন বলবেন। বীজ থেকে চারা গজায়। দুনিয়ার মধ্যে আল্লাহ যত মাখলুক বানায় রাখছে, যেগুলা বাড়ে কমে। মাখলুকের মধ্যে যেগুলা বাড়ে কমে, যেমন গাছ, তরু, লতা, পাতা, এগুলা বাড়ে কমে। সাগরে যত প্রাণী আছে তারা বাড়ে কমে, জন্ম নেয়, জন্ম দেয়। মানুষ, পশু পাখি বাড়ে কমে, কিন্তু জমিন বাড়ে না, আসমানও বাড়ে না। যেগুলো বাড়ে কমে, জন্ম নেয়, জন্ম দেয়, জন্ম নেয়, জন্ম দেয়, ওই সমস্ত মাখলুকগুলো তিন ভাগে বিভক্ত। আল্লাহ কিছু মাখলুক বীজ থেকে বের হয়, বীজ থেকে। আর কিছু মাখলুক ডিম থেকে বের হয়। আর কিছু মাখলুক বীজও নাই, ডিমও নাই, চারা জ্বালায় আরেক গাছের গোড়া দিয়া। বাঁশের বীজ হয় না, বাঁশের গোড়া দিয়া চারা জ্বালায়। জি, কিছু মাখলুক চারা জ্বালায়, গাছের গোড়া থেকে আরেক গাছ হয়। কিছু মাখলুকে ডিম দেয়, ওই ডিমের থেকে বংশ বিস্তার। আর কিছু মাখলুকের বীজ হয়, ধানের বীজ, গমের বীজ, সরিষার বীজ, এগুলা বীজের থেকে হয়। যে সমস্ত মাখলুকগুলা বীজ থেকে হয়, বলেন তো প্রথম যে গেরা বাইর হয়, গেরা, গেরা বুঝেন না? এটা কি পাও না মাথা? আল্লাহু আকবার। কাদের কুদরত দারি হারচে খাহি আকুনি, মুর্দারা জিন্দা কুনি, অজিন্দারা বেজা কুনি। তুমি তো এমন এক সত্তা, জিন্দাকে মুর্দা করো, মুর্দাকে জিন্দা করো। ও মিয়া, বীজ থেকে প্রথম মাথা বাইর হয় না, ঠ্যাং বাইর হয়, পাও, পাও। আল্লাহ আল্লাহ। যে কোনো বীজ লাগাইছেন, খেয়াল করে দেখবেন 3 দিন 5 দিন পরে যেটা বার হয়, এটা মাথা, জি না, এটা পাও বার হইছে। আল্লাহ, এটাই সোজা বাইর হইয়া বাঁকা হইয়া আগে গিয়া মাটিরে ধরে, তারপরে মাথা বাইর হয়। কি বুঝাইছে কুদরত? ও বনি আদম, তোর পাগুলা মজবুত কর, দরিস পরে, যেটাই করবি পরে করিস, আগে ইস্তেকামত শিখে নে। তুই অটল থাক। তুই চারা গজাবি, পাতা ডালা ফুল ফল দিবি, তুই দাঁড়ায়া থাকতে পারলে নে। গাছের প্রত্যেকটা গাছ হোক আর ঘাস হোক, তৃণলতা হোক, তাদের আগে
পাও বাইর হয়। আগে তারা মাটিকে ধরে, তারপরে মাথা বাইর হয়। আল্লাহ যে কুদরতে বীজ থেকে আগে পাও বাইর করে পরে মাথা বার করে, হয়তো এইভাবে চিন্তা করেন নাই, হয়তো বা কেউ করছেন, তাই আল্লাহ বলছে চিন্তা করলে আমার পেয়ে যাবি। মনে করতেছ কি এমনে এমনে? কে শিখাইছে তারে তুই আগে পাও বার করে দে? বার করছে কি? যিনি এই পা ভাই বের করলেন আগে, তারই তো সন্ধান করি। গাভী যখন বাচ্চা দেয় আগে লেজ বারোয়, কি বারোয়? আল্লাহু আকবার, আগে পা বের হয়। ছাগলে যখন বাচ্চা দেয় আগে লেজ বারোয়। কুদরত কি তামাশা, কি সিস্টেম করছে, সহজ পন্থা করছে, আগে পাও বার করে দেয়। তা যিনি আমাদেরকে এইভাবে সৃষ্টি করলেন, তিনি আমাদের চোখের আড়ালে আছেন। তার জন্যে কিছুক্ষণ লাগাই দিলাম নফি ইসবাতের জরুরত। আসেন জোরে সোরে ওই কুদরতের জন্য, যিনি বীজ থেকে চারা বের করে, কিন্তু আগে মাথা বের করে না, পাও বের করে, সেই কুদরতের জন্য একবার শুকরিয়া করি জোরে সোরে মোহাব্বতে বলন্দ আওয়াজের দিল থেকে, মনের মণিকোঠা থেকে উচ্চ সুরে বলন্দ আওয়াজে সমস্ত হীনমন্যতা সংকীর্ণতা জেরে ফেলে আকাশ বাতাস মুখরিত করে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একবার বললে কি হয়? আসমান আর জমিনের মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকে না, এত সওয়াব হয়। কিন্তু সওয়াবের নিয়তে কইলে, শর্ত কি? সওয়াবের নিয়তে কইলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই জন্য বহুত মানুষের জীবন ভরা বইটা পাইছে, পরে দেখে ওই জানতে শুরু করছে এনই আছে, সামনে যেতে পারে নাই। কেন? এলেম নাই, কেন তালিম নাই, সামনে কেন যাইতে পারে নাই? তরবিয়ত নাই, মুরব্বীর তরবিয়ত পাইছে না। এই জন্য বেলা শেষ হয়েছে, ঘাটে বসে একলা একলা কাঁদতেছে। যারা পার হইবার তারা পার হইয়া চলে গেছে। ওই বুকারা ধোকা খাইয়া বইটা পাইছে ঠিক, আন্দাজে মান্দাজে, নিয়ত ছাড়া, নাম ছাড়া, মুরব্বী ছাড়া, এলেম ছাড়া, তালিম ছাড়া, তরবিয়ত ছাড়া, তাজকিয়া ছাড়া বাইছে, কিন্তু কিছু পাইছে না, সামনে যাইতে পারে নাই। আল্লাহ 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 আল্লাহ। একবার আল্লাহ বললে আল্লাহ 10 বার জিজ্ঞাসা করে, বন্দা কেন ডাকলি? তুমি তো বহুত বছর ধরে ডাকো, কি পেয়েছ? কি হয়েছে তোমার? কি অর্জন হয়েছে?
আগের যে রূপ মিয়া এখনো সেই রূপ মিয়া ওই, আগের যে চান মিয়া এখনো সেই চান মিয়া ওই, আগের যে নাদান এখনো সেই নাদান ওই, আগের যে আহমক এখনো সেই আহমক। আগে যেমন চেনে নাই কিছু, এখনো চেনে না কিছু। ওই 50 বছর আগেও বর্বর, এখনো বর্বর। কারণ কি? এই কিতাবের তালিম নিছে না, তরবিয়ত নিছে না, তাজকিয়া নিছে না। এই কিতাবের তালিম নেয় নাই, যা শুনছে কিতাব সারা শুনছে, বেলা দলিল, দলিল ছাড়া, দলিল ছাড়া শ্রবণ। তালিম নাই, তরবিয়ত নাই, তাজকিয়া নাই। অমিয়া তিনটা শব্দ ব্যবহার করছে, ইয়ার উপরও আরো কিছু আছে। তালিম, তরবিয়ত, তাজকিয়া ছাড়া আর কিছু নাই। মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা, ওয়াসালত, শুহুদ, কবেন বলে এগুলো আর কি? বে মুরব্বি হার কে সদ্দার রাহে ইশক। এখানে আসার আগে ওই আমার শালাই জিগায় ওদের পিছে, কয় আমনে ফকির কে লেগে? আমাকে ভিক্ষা করি, কি করি? এই জগৎ কে ফকির না? কে ফকির না? ভিক্ষা কে করে না? আপনি এই হ্যাঁ ভিক্ষা করেন না কে কে? হাত তোলেন। ভিক্ষা করেন না কে? আল্লাহু আকবার। সব ভিখারির দল। কিসের দল? চৌধুরী, ভুইয়া, খান, মিথ্যা কথা। সবাই কি? ভিখারি। ভিখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বৎসর কেটে গেল, তোমায় ডাকিনি প্রভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তোর তো বানাইছি ভিক্ষা করবার জন্যে, না চৌধুরী হওয়ার জন্যে। খান সাহেব, পাঠান কি? ফকির। ওয়া আনতুমুল ফুকারা। ও দুনিয়ার মানুষ ও মাখলুক, তারা সবাই ফকির। কে কারে কইছে? যিনি সৃষ্টি করতে গিয়া বীজ থেকে আগে পাও বাইর করছে, তিনি বলছে ওয়া আনতুমুল ফুকারা। ফুকারা শব্দটা ফকিরের জমা, তার ওয়াহেদ হলো ফকির। এখানে কে ফকির না বলেন তো শুনি? কেউ আছেন যে আমি ফকির না, ভিক্ষা টিক্ষা আমি চাইও না, করিও না? আছেন নেই? কি কোন ভিক্ষা করেন না? ভিক্ষা করতে করতে এই পর্যন্ত আইছেন। মার কাছে চাইলে কি ভিক্ষা চাওয়া হয় না? কি আরে মিয়া, যার কাছে চান এটি তো ভিক্ষা। মার কাছে চাইলো ভিক্ষা, বাপের কাছে চাইলো ভিক্ষা। মা এই কি কই, এগুলো তো আগে শুনি নাই।
কোথায় শুনবি? এগুলো কি মাধবদী বাজারে বলে? আল্লাহু আকবার। মার কাছে চাওয়াটাও ভিক্ষা। মা কি মাখলুক না? বাবার কাছে চাওয়া ভিক্ষা, ভাইয়ের কাছে চাওয়া, বোনের কাছে চাওয়া, চাচার কাছে চাইলে, হাওলাত চাইলে, জি হাওলাত চাইছেন এটাও ভিক্ষা, আমানত চাইছেন না এটাও ভিক্ষা। আল্লাহ আপনার কাছে আপনার এই চোখ যেটা এটা আমানত রাখছে, নাকটা আমানত রাখছে, হাত আমানত রাখছে, আর 24 ঘন্টা তো চাইতেই থাকিস। কেহ চায় হাত তুলে, কেহ চায় হাঁটতে হাঁটতে, কেহ চায় বসে বসে, কেহ তো শুয়ে শুয়েও চায়। হ্যাঁ, বলে আল্লাহ এটা দাও, আল্লাহ ব্যবস্থা করে দাও। তো যদি ব্যবস্থাই করে দিতে হয় তাহলে তুই তো ফকির হই না সামাদ। ফকিরের বিপরীত শব্দ হলো গনি। আল্লাহ বলেন আমি গনি, আর তোরা ফকির, আমি গনি। গনি কাকে বলে? যার হাত পাততে হয় না, সাহায্য চাইতে হয় না, সাহায্যের কোনো দরকার হয় না, সে হলো গনি। আল্লাহ গনিউন হামিদুন, আর তুই ফকিরুন মিসকিনুন। তুই বলতে সবাই, বাংলাদেশের প্রেসিডেন্ট ফকির না, প্রধানমন্ত্রী ফকির না, আমেরিকার প্রেসিডেন্ট ফকির না। আগুন নিবাস না, আগুন নিবা, আগুন লাগছে, লাগছে, কে লাগাইছে? ওরা তো আল্লাহ মানে না। যাকে একটা কিছু মানে, প্রকৃতি টকৃতিও তো মানে আছে, প্রকৃতি লাগাই দিছে। আল্লাহ আল্লাহ ভাই, দুই একটা কথা বলছি, এটা আমার মৌজু না, এটা আমার আলোচনার বিষয় না, একটু তরবিয়ত। আমার আলোচনা হলো মুনাফিকদেরকে লইয়া। আমার কথাগুলো তো এই মজলিসে যা বলি ধারাবাহিক কথা। বর্তমানে কথা চলছে কাদেরকে নিয়া? মুনাফিক। দোস্তরে, এইটা আমার 137 নম্বর পর্ব। ইন্টারনেটে 137 নম্বর পর্ব, কিন্তু এছাড়াও বহুত ছুইটা দুইটা গেছে। 137 নম্বর পর্ব। যারা আমাকে ইন্টারনেটে শোনেন, খুঁজে খুঁজে শুনে নেবেন যদি মনে চায়, যদি মনে চায়, নাকি চাইতেও তো পারে কারো। কি হো, খালি কি রসগোল্লাও কিনে না তেতুইও কিনে? তেতুই বুঝি বাজারে বিক্রি হয় না? রসগোল্লা খাইলে প্রেসার বাড়ে, পরে তেতুই খাওয়ায়া কমায় না? মিছা কইলাম? তবে রসগোল্লা বিক্রি বেশি হয়। রসগোল্লাওয়ালায় ডেলি লক্ষ লক্ষ টাকা বেচে, তেতুইওয়ালায় হয়তো সারাদিনে 500 টাকা বেচে। আমি তেতুইওয়ালা। কিওয়ালা রে ভাই? তেতুইওয়ালা। তেতুই চিনেন না? আরে তেঁতুল, শুদ্ধ ভাষা যেটা তেঁতুল।
মিষ্টি রেখে তেঁতুল খেতে কুকুর বড় শখ। বুঝেন নাই? কবিতার লাই, মিষ্টি রেখে তেঁতুল খেতে কুকুর বড় শখ। বাচ্চার কাছে তেঁতুল আর মিষ্টি দুইটা থন, দেখেন কোনটা খাইতে চায়। মহিলাদের কাছে মিষ্টি আর তেঁতুল থন, দেখেন কোনটা খাইতে চায়। আপনি কারো সামনে মিষ্টি খাইয়া দেখেন আর তেঁতুল খাইয়া দেখেন, কোনটা দিয়া পাগল করা যায়। মিষ্টি খাইলে রস নাও উঠতে পারে অন্যের মুখে, তেঁতুল খাইলে আর বাদ নাই। যাই দেখবো ছবি তো যদি দেখে, ছবি দেখছে একবার তেঁতুল খাইতেছে, মানে এইসব মা 10 টাকার 20 টাকার করে বেশি দিতে তো পাওয়ার। আর রসগোল্লা ভালো একটা কিনলে লাগে 50 টাকা, ওইটা খাইলেও রস ওঠে না মুখে। ও নাও আমি তেঁতুলই বেচলাম, দেখছেন তো খায়। আল্লাহু আকবার। হ্যাঁ, প্রেসার আছে। আল্লাহু আকবার। যাই হাই প্রেসারের রোগী, ওটা তেঁতুল লাগবো। আমি তেঁতুল বিক্রি করি। আল্লাহ, দেখেন ভাই, বলতেছিলাম গত সপ্তাহে, দুনিয়ার মধ্যে ফিতনা, ফাসাদ, ঝগড়া ঝাঁটি, মারামারি, খুনাখুনি, পারাপারি, গালিগালাজ সাচ্চা মুমিনও করে না, সাচ্চা কাফেরও করে না। ওয়াজ বেশি লাগে না। সাচ্চা মুমিনের বেলা নাই, নিজের চিন্তায় নিজে মরে। কারে কাফের কমু, আমারই জানি কি হাল। কারে আবার মুনাফিক কমু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গেছিল বাইরে, রাসূল তো তোর কাছে সমস্ত মুনাফিকের লিস্টি দিয়া গেছে, দেখ না আমার নামটা আসেনি। কে কইছি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখোস না আমার নামটা তোর লিস্টের মধ্যে আসেনি, রাসূল তো মুনাফিকের লিস্টে তোর কাছে দিয়ে গেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না হযরত, আপনার নাম নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাংলাদেশের জনগণে আল্লাহ দিলে আল্লাহর রহমতে ওয়াজ শুনও বেশি, বক্তাও বেশি, দ্বন্দ্বও বেশি, কাফের কোয়ার লোকও বেশি, মুনাফিক কোয়ার লোকও বেশি, দাঁত জ্বালাও কয়, কাজ যাবো কয়। আল্লাহ, চশমে বন্ধ, গুসে বন্ধ, লব্ব বন্ধ, টানা বিনি নূরে হকরা মাব খান্ধ। অর্জন হইলে বলিস কি অর্জন হয়েছে? আল্লাহ, কাউকে কাফের কইেন না, কাউকে মুনাফিক কইেন না, কাউকে ফাসিক কইেন না, বললেন নিজেকে বলেন। আবু বকর সিদ্দিক দৌড়ে আইসা না রাসূলের কাছে, ইয়া নবী আল্লাহ, আবু বকর তো কাফের হয়ে গেছে। কেমনে? ঘরে গিয়া
বউ বাচ্চার সাথে হাসাহাসি শুরু করছে। আল্লাহু আকবার। আয়াত নাজিল হয়েছে, তোমাদের দিলের হাল যদি সব সময় এরকম থাকে, আমার কাছে আইলে যেরকম থাকে, আমার কাছে বলতে মানে আমার কাছে রসুল বলতেছে, আমার কাছে আসলে তোমাদের দিলের হাল যেমন থাকে সব সময় যদি এমন থাকে, যখন চলবে না, তোমরা রাস্তাটা হাঁটলে ফেরেশতারা নাইমে নেমে মুসাফা করবে না। এখান থেকে গেলে তো দিল একটু অন্যরকম হবে, আর না হইলে সংসার চলবে কেমনে, সংসার থাকবো না, বংশ বৃদ্ধি হবে না, জন্ম প্রজন্ম চলবে না, তোরা ডাকতে ডাকতে মরে গেলে আর কেউ থাকবে না। এখান থেকে গেলে খুশহাল, খুশ মেজাজ, হাসাহাসি, প্রেম প্রীতি, ভালোবাসা, সোহাগ আদর যতন, তাহলেই তো আবার কেউ আসবে। তো আবু বকর দৌড়ে আইসা বলছে, নবী আল্লাহ, আবু বকর কাফের হয়ে গেছে গা, মুনাফিক হয়ে গেছে গা। ওমরে দৌড়ে গিয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ভাই দেখ না, লিস্টের মধ্যে আমার নামটা আসেনি, আর আমরা 1400 বছর পরে জন্ম লইয়া আরেকজনকে কাফের করতে একটু ডর করে না। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দিয়ে দাও। দেখেন, দুইজন মানুষ চিন্তার মধ্যে আছে, খাঁটি মোমেনে, খাঁটি কাফেরে চিন্তায় আছে। খাঁটি কাফেরে চিন্তায় আছে, তারও জাহান্নামের চিন্তা। খাঁটি কাফের যে সেও চিন্তা করতেছে, না জানি আমার জাহান্নামে যেমন লাগে। খাঁটি মুমিনও চিন্তা করতেছে, আহা আমার জানি কি গতি হয়। আরে খাঁটি তো, খাঁটি কাফের হইলে সে আর দ্বন্দ্ব করে না। ওই কয় ভাই তোর মনে যেটা আছে এটা কর, আমার চিন্তাই আমি বেছি না। এটা হলো খাঁটির লক্ষণ। খাঁটির লক্ষণ কি? নীরব। খাঁটির লক্ষণ কি? নীরব। খাঁটির লক্ষণ হলো নীরব, সুকুত, নীরব। কি ভাই আপনি যে কোনো কথা বললেন না, কি কইতাম ভাই, আমার তো কেউ কিছু জিগাই নেই, আর জিগাইলে কি কইতাম, আমি জানি কি, আমি তো কিছু জানি না। কি বলেন আপনি না মুফতি সাহেব, এটা লোকে বলে, আমি কোনো বলি? আল্লাহ খাঁটি মুমিনের দ্বন্দ্ব ছাইরা দিছে, খাঁটি কাফেরও দ্বন্দ্ব করে না। দ্বন্দ্ব বিদ্বন্দ্ব, ঝগড়া ফাসাদ, এমনকি খুন খারাপি তারাই করে যারা মুনাফিক। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুনা। আসলে তারা জমিন ঠিক করে না, জমিনের মধ্যে ফাসাদ করে। তারা যা ফাসাদ করে এটা বুঝার যোগ্যতা তাদের নাই। এই জন্য কুফরির তীর নিক্ষেপ করতে একটু ডর করে না। মুনাফিক আরেকজনকে মুনাফিক বলতে একটু ডরায় না, আরেকজনকে ফাসিক বলতে একটু ডরায় না। কি গ্যারান্টি তোর কাছে 100% যে তুই খাঁটি মুমিন মুসলমান? আল্লাহ আল্লাহ
আল্লাহ ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আল্লা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আগের আয়াতে মুনাফিকদেরকে আল্লাহ বলেন লা ইয়াশউরুন, আর এই আয়াতে বলে লা ইয়ালামুন। আগের আয়াতে বলেন তাদের অনুভূতি নেই, এই আয়াতে বলেন তাদের এলেম নাই। যারা মুনাফিকি করে যদিও সে ডক্টরেট ডিগ্রি নিয়ে বাইর হইছে, এটা মহান রাব্বুল আলামিনের কাছে এলেম না। এলেম কোনটা? এলমে আদা পেশে রাব্বুল আলামিন, এলমে আদা পেশে রাব্বুল আলামিন কুরহানাদ মর্দে রাদার ইয়াউমিদ্দিন। যেই এলেমে তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিয়ে পৌঁছাই দিবে, ওইটার নাম এলেম। এটা হলো জ্ঞান, বাকিগুলো জ্ঞান না। তো আগের আয়াতে আল্লাহ বলে যে আসলে মুনাফিকরা যে মুনাফিকি করে তার কারণ হলো শুউর নাই, অনুভূতি নেই। এই আয়াতে বলেন তারা যে মুনাফিকি করে তার কারণ হলো লা ইয়ালামুন, এলেম নাই। আগে কইছে অনুভূতি নাই, এখন বলে এলেম নাই। ও মিয়া, যার অনুভূতি নাই সে এলেম অর্জন করবই কি দিয়া? এলেম অর্জন করতে অনুভূতি লাগে, ইন্দ্রিয় ঠিক থাকতে হয়। আমরা এলেম অর্জন করি 5টা জিনিস দিয়া, নাক দিয়া, কান দিয়া, চোখ দিয়া, জিহ্বা দিয়া, হাত দিয়া। এখন যার চোখ নাই, এলেম অর্জন করার একটা পথ নষ্ট। যে কানে শুনে না, তার আরেকটা পথ নষ্ট। যার জিহ্বার স্বাদ নাই, তার আরেকটা পথ নষ্ট। যে দললে ঠান্ডা গরম বুঝে না, তার আরেকটা পথ নষ্ট। আর কি রয়েছে? নাকের গন্ধ যার বন্ধ হয়েছে, তার সব পথ বন্ধ। তাইলে অনুভূতি যার নাই, এলেম শিকার দুয়ার যা আছে এগুলো তো বন্ধই হয়ে গেছে। তাই আল্লাহ আগের আয়াতে বলছে তাদের অনুভূতি নেই, এই আয়াতে বলছে তাদের এলেম নাই। যার কাছে একটা ছেলে আছে জন্মগত বোবা, বোবা বুঝেন না, ওরে এলেম শিখেন যাইব? যে জন্মগত দেন্দা, দেন্দা বুঝেন না, বধির, কানে শোনে না, তার এলেম শিখেন যাইব? যে জন্মগত অন্ধ, তার এলেম শিখেন যাইব? হ্যাঁ, কিছু মুখস্থ বলে শিখাই তারবেন কষ্ট মষ্ট কইরা, তাই বলে কি জমানার আবু হানিফা হয়ে যাবে? তাই কি জমানার আবু ইউসুফ হয়ে যাবে? তাই কি জমানার মুহাম্মদ হয়ে যাবে? তাই কি সে ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল হয়ে যাবে অন্ধ মানুষে? না, কারণ তার তো দেখার শক্তি নেই। কি কিতাব পড়বো? না হয় যেই কয়টা আয়াত মুখস্থ করাইছ এটা পড়বো, সে অতিরিক্ত গবেষণা করার শক্তি নেই। ওই দুনিয়া দেখে নাই,
কি গবেষণা করবে? আর গবেষণা ছাড়া তো এলেম হয় না। আগের আয়াতে আল্লাহ বলছে তাদের অনুভূতি হারায় লেছে। তো অনুভূতি যখন হারায় লেছে, এলেম শিখার যে যোগ্যতা এটা হারায় লেছে, তাই দ্বিতীয় আয়াতে বলে লা ইয়ালামুন, ওদের এলেম নাই। এবার একটু বললি, প্রত্যেকটা মুনাফিকের সর্বপ্রথম অনুভূতি নেই, দ্বিতীয়ত তার এলেম নাই। হ্যাঁ, আপনি ফাঁস করা যে সার্টিফিকেট দেখতেছেন এটা এলেম। ফাঁস করলে সার্টিফিকেট আনলে এটা কি এলেম বলে? তাহলে তো এলেম শয়তানেরও আছে। শয়তানের বিদ্যা বুদ্ধি এতই বেশি, কোন আলেম এত এলেম শিখতে পারে নাই, এমনকি কোন নবীও এত এলেম শিখতে পারে নাই, একমাত্র রাসূলুল্লাহকে ছাড়া। যদি জানাকে এলেম বলে তো মিস্টার ইবলিসের এলেমের কোনো অভাব নাই। পাঠ্যগত বিদ্যা আর পরহস্তদন, নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন না। এই ডিগ্রির নাম বিদ্যা না, যে বিদ্যা আসলে মানুষটা নরম হয়ে যায়, তার খালেককে তার মালিককে সন্ধান করে, যার দ্বারা সমাজের মধ্যে কোনো ফিতনা হয় না, ফাসাদ হয় না, হইলে কিছু শান্তি হয়, না হইলে কিছু হয় না, এর এলেম আছে। আল্লাহ, দুনিয়ার মধ্যে ফাসাদ করা কাদের কাজ? একটু কথা বলেন। ফাসাদ করা, ফাসাদ ফাসাদ বুঝেননি? দুনিয়ার মধ্যে অশান্তির সৃষ্টি করা কাদের কাজ? মুমিনের কাজ না, কাফেরের কাজ না। আরে মিয়া, কোরআন পড়ে বুঝছি। এই যে আল্লাহ বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ, মুনাফিকদেরকে যখন আল্লাহ বলল জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করো না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো অশান্তি সৃষ্টি করি না, কি করি? ঠিকঠাক করি। বেঈমানকে ঈমান শিখাই, ফাসিককে আল্লাহওয়ালা বানাই, এটি তো ঠিকঠাক করা। জমিনের অশান্তি দূর করি, এটা মুনাফিকদের দাবি ছিল। জি, তাহলে ফাসাদ করা মুনাফিকদের কাজ। মিথ্যা কথা বলা কাদের কাজ বলেন? মুসলমানের কাজ? কাফেরের কাজ? কাফেরও মিথ্যা কথা বলে না। কাফের মিথ্যা কথা বলে না, খাঁটি কাফেরে মিথ্যা কথা বলে না, কারণ দুনিয়ার কোন ধর্মের মধ্যে মিথ্যা কথা নাই। আলিফের বাপে আইসো, দেখলাম তো সন্ধ্যার আগে যাইতেছ গা গড়গড়াইয়া রিক্সাদা। দুনিয়ার কোন ধর্মে কয় নাই মিথ্যা কথার কথা। এটা বানানো ধর্ম হোক আর আল্লাহর পক্ষ থেকে আসা ধর্ম হোক, আছে কোন ধর্মে? মুক্কার কাফেররা কি মিথ্যা কথা কইছিল মুহাম্মদের সামনে? না, ডরাইছে। পরে কইতি বাড়িতে গিয়া, নেতা আপনি কিন্তু মিথ্যা কথা বলেন। আল্লাহু আকবার। জি, এই 2025 সালের নেতারা, মুসলিম নেতারা
মিছা কথা বলতে ডরায়ও না। আর ভক্তরা বলে তিনিই তো নেতা হইবার উপযুক্ত, যে সময় যেটা বলা লাগে বলতে পারে, এমন না? সময় বুঝে কথা বলতে পারে, যারে যেটা বলা দরকার এটা বলতে পারে। আল্লাহু আকবার। মুসলমানে, খাঁটি মুসলমানে ফাসাদ করে না, খাঁটি কাফেরও ফাসাদ করে না। ফাসাদ করা কোনো ধর্মে নেই। আমি একটা নীতি কথা বলি, কায়দা। কায়দাটা হলো, মানুষ বইয়ের মধ্যে যে পড়াটা পড়ে, এই পড়াটার চেয়ে বড় একটা পড়া আছে, সেটা হলো ফা আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। ও মানুষ, তরে সৃষ্টির পরে দুইটা জিনিস দান করছি, একটা হলো ফুজুর, আর হলো তাকওয়া। এর মানে ভালো আর মন্দ বুঝার শক্তি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, পড়তে হয় না। ভালো আর মন্দ এটা চিন্তা করলে সবাই পায়, চিন্তা করলে সবাই পায়, চিন্তা করলে সবাই পায়। এই জন্য যার মস্তিষ্ক ঠিক আছে, ওই জানে মিছা কথা খারাপ কাজ, ওই জানে চুরি করা খারাপ কাজ, ওই জানে ধোঁকা দেওয়া খারাপ কাজ। এটা কি কোরআন শরীফ পড়ে বলতে হইব? তোর আকলে বলবে, বিবেকে বলবে, কলবে বলবে, তেমাকে বলবে ফা আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। কলব কয়টা? তিনটা। হৃৎপিণ্ড একটা। আরে পিণ্ড একটা, কিন্তু আমরা যেটা বুঝি কলব বলতে, নফস বলতে, এটা তিনটা। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্নাহ। এই তিনটা আমাকে, আপনাকে, সবাইকে দেওয়া হয়েছে। কোন অপরাধী বুঝে না তার কাজটা যে অপরাধ? যার আকল ঠিক আছে। একমাত্র পাগলে বুঝে না কোনটা অপরাধ আর কোনটা নেক। নেক আর বদ এটা বুঝে না একমাত্র পাগলে। যার আকল ঠিক আছে, লেখাপড়া লাগে না। তোর মস্তিষ্কের মধ্যে জন্মগতভাবে স্রষ্টায় লেখাপড়া দিয়ে দিছে। ফা আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। ভালো আর মন্দ বুঝবার যোগ্যতা দিয়ে এই জমিন তোরে পাঠাইছি। এজন্য ধর্ম লাগে না, কিতাব লাগে না, বই পড়তে হয় না, স্কুলে যাইতে হয় না, কলেজে যাইতে হয় না, বিশ্ববিদ্যালয়ে যাইতে হয় না। তোর যে দিলের একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাতে একটু লেখাপড়া কর। তোর দিলের স্কুলে লেখাপড়া কর, তোর মনের কলেজে লেখাপড়া কর। তোর মনের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলে তোর বুঝে আসবে কাজটা খারাপ না এই কাজটা ভালো। জিনা করা দুনিয়ার কোনো লোকে কয় না ভালো কাজ। চুরি করা দুনিয়ার কোনো লোকে কয় না ভালো কাজ। সবাই কি জানে এগুলা খারাপ। একজন মানুষ অসুস্থ, তার শুশ্রূষা করো, এটা কোনো বইয়ের কাম লাগে না, কোনো কিতাবের কাম লাগে না, সবাই বুঝে এটা ভালো কাজ।
রোগীর সেবা করা ভালো কাজ, কোনো ধর্মের দরকার, কিতাবের দরকার, বইয়ের দরকার না? সবাই বুঝে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য বলছি ধর্ম পড়তে হবে না, ধর্ম দিয়েই তোরে পাঠাইছে। ধর্ম তোর মধ্যে আছে। নফসে লাওয়ামা তোরে মন্দ বলে যখন তুই পাপ করস। মন তিনটা না, নফস তিনটা। নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, আইন দিয়া না হামজা দিয়া, আম্মারাতুন লাওয়ামাতুন মুতমাইন্নাতুন। মুতমাইন্না যার অন্তর, সে জান্নাতি মানুষ। যার অন্তর মুতমাইন্না, সে কি মানুষ? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না ওয়ালা, ইরজিই ইলা রাব্বিকি, তুই তোর রবের কাছে আয়। রবের কাছে যাবে ওই মানুষটা যার নফস মুতমাইন্না। আল্লাহু আকবার। যে নীতি কথাটা বলতেছিলাম, কায়দাটা বলতেছিলাম, দুনিয়ার যার আকল আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে, একটু যাই খেয়াল করে পাপ আর সোয়াব, সোয়াব বলবো না, মানে ভালো আর মন্দ, এটা বোঝার যোগ্যতা সবার আছে। ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। আল্লাহ আল্লাহ। যে শরীয়তের মাসালা জানে না, পাপ করার পরে তার কাছে অশান্তি লাগে, খটকার সৃষ্টি হয়, যেটাকে বলা হয় কলকুন নফসে। নফসের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়, কি করলাম, একটা অশান্তি আসে। কি আসে? জি। আর ভালো কাজ করলে মনের মধ্যে একটা শান্তি আসে। যারা চুরি করছে, চুরি করার পরে মনের মধ্যে একটা শান্তি লাগে না? যাই মিছা কথা কইছে, তার মনের মধ্যে একটা শান্তি লাগে না? যারা ঠকাই দিছি, ঠকায় কি শান্তি লাগে? না, না লাগে না। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, মুনাফিকদেরকে যখন বলল তোমরা ঈমান আনো, সরল মানুষেরা যেমন ঈমান আনছে, এই মিয়া প্রত্যেকটা মুমিনে সরল। জানেননি আমার নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সরদারে দুজাহা খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ জান্নাত বানাইছে সরল সোজা আলা বুলা মানুষের জন্য। কার জন্য? সরল সোজা আলা বুলা। এর মানে যার খুশি হ্যাঁ হ্যাঁ ধাক্কা দিতে পারবে, যার খুশি ঠকাইতে পারবে, এটারে সরল কয় না, হ্যাঁ মগা, বেয়াকুফ, নাদান।
আল্লাহওয়ালারা সরল সোজা। কি সোজা? সরল এবং সোজা। এটা ইমানের দাবি। ইমানের দাবি কি বক্র হওয়া, বাঁকা হওয়া, টেরা হওয়া, গাউরামি করা, সেটা যাওয়া? এই চেতা কি ইমানের দাবি? চেতা ইমানের দাবি না, চেতা ইমানের দাবি না। আল্লাহু আকবার। একজন মানুষ ইসলাম কবুল করছে, রাসূল সব হুকুম মানতে পারবো, কিন্তু একটা কাজ আমার করতে হইব। কি? সেই কাজটা হলো জিনা। এটা আমি করে অভ্যস্ত, এটা না করলে আমার কাছে, এটা আমার অভ্যাস। তো অভ্যাস তো সহজে সারা যায় না রাসূল। নামাজ পড়বো আপনি যেহেতু বলছেন, রোজাও থাকবো, যাকাতও দিমু, বাইতুল্লাহ তাওয়াফ করবো, কিন্তু জিনাটা করবো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল ওর গর্দানটা উড়িয়ে দেই, গর্দানটা মাথাটা 2 খণ্ড করে লাই। কে লিখিয়া কই কথাটা কইল কি আপনার সামনে? আবারও মসজিদে বইয়া আরে গেছে এদিকে তারে একটু শান্ত বানায় দিল খানিকের মধ্যে। জিজ্ঞাসা করল, আচ্ছা তুমি তো জিনা করবা যে কোনো একটা মহিলার সাথে, কহ তো এখন তোমার মার সাথে যদি কেউ জিনা করে কেমন লাগবো? রাসূল ওরে কি ছাড়বো নাকি? তুই কেরবা মাইরা ফেলাই দেব। তোমার বউর লোকে কেউ করলে আরেও, তোমার মাইয়ের লোকে করলে কোন কি আমার মাইয়ের লোক, এটা ছাড়বো নাকি? আর 14 গোষ্ঠীও ছাড়তাম না। তো তোমার বোনের লগে না রাসূল আমার কারোর সাথে কেউ জিনা করলে আমি ওরে ছাড়তাম না। কত তুমিও তো জিনা করবা, সেও তো কারো মা, কারো বোন, কারো বউ, কারো মেয়ে। ঠিকই তো, ঠিক তো রাসূল। তাহলে তোমার শরীরে যদি রাগ উঠে, কষ্ট লাগে, মাইরা ফালাইবা, তো তুমি যার সঙ্গে গিয়ে জিনা করবা ওই কি তোমার ছেড়ে দেব? তার কষ্ট হইতো না, তোমার তার রাগ হইতো না? রাসূল এটা তো আমি বুঝি নাই, আমি জিনা করতাম না রাসূল। যে মানুষটা 10 সেকেন্ড আগেও জিনা করব বলছে, ওই মানুষটা 10 সেকেন্ড পরে বলে না রাসূল এটাও আর করবো না। হেদায়াত। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়াত করো। ইমানের দাবি কি সোজা হওয়া না বাঁকা হওয়া? ইমানদাররা সোজা, আলাবুলা। ওই যে হাদিস শুনাইছি, আল্লাহ জান্নাত বানাইছে চালাক আর চতুরের লিগিয়া। তাই সাদা সিধা সহজ সরল মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। সরল সহজ মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। তাই বলে এই না তুমি তারে ফাঁকি দিতে পারবা? মুমিনে ধোকা খায়ও না, মুমিনে ধোকা দেয়ও না। মুমিনরে তুই কেমনে ধোকা দিবি? মুমিনরে তো আল্লাহ নিজে হেফাজত করে। কে হেফাজত করে? আল্লাহ। যার উপরে ঈমান আনছে ওই জাতে হেফাজত করে। আমানতু বিল্লাহ, ওই আল্লাহ তারে হেফাজত করে। এই জন্য তুই তারে ধোকা দিতে পারবি না। যদি ধোকা খাইয়া ফেলিস মনে করিস তোর জানি কি সমস্যা আছে। ধোকা খাইলে লোকের সমস্যা আছে না নাই? সমস্যা আছে। মুমিনে ধোকা খায়ও না, মুমিনে ধোকা দেয়ও না। মুমিনে ধোকা খায়ও না, মুমিনে ধোকা দেয়ও না। ধোকা খাওয়া আর ধোকা দেওয়া এটা মুনাফিকের কাজ।
মিথ্যা কথা বলা কাফেরের কাজ, খাঁটি কাফেরের কাজ। সাবধান, বুঝে রাখেন কোরআন। সত্য কাফেরে, সাচ্চা কাফেরে মিথ্যা কথা মাফে কম, ধোঁকা কেন? সেও স্বর্গপুরীতে পা রাখতে চায়। কি করতে চায়? সেও জান্নাতে যাইবার চায়, যদিও যাইতে পারতো না। হ্যাঁ, কিন্তু খাঁটি কাফেরে রাত নিশীতে ওইটা মূর্তির সামনে বসে কেন কান্দে? ও মুক্তির আশায় না? এই যে বলে সনম 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 রে, সনম 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 রে, কি মুক্তির জন্য না? ওই জানে মিছা কথা কইলে আমি মুক্তি পাইতাম না। খাঁটি কাফেরে, খাঁটি কাফেরে জানে ধোঁকা দিলে মুক্তি মিলে না। খাঁটি কাফেরে জানে দুঃখ দিলে দুঃখ আসবে। খাঁটি কাফেরে জানে ধোঁকা দিলে ধোঁকা খাইতে হবে। গাইরুল্লাহ को धोखा देना खुद भी धोखा खाएगा, गाइरुल्लाह को धोखा देना खुद भी धोखा खाएगा, गाइरुल्लाह को धोखा देना खुद भी धोखा खाएगा। धोखा দিয়ে বাঁচতে পারবেন? এটা আপনার কিতাবে কোরআনে শুধু বলে না, অন্য কিতাবে একই বলে। এই জন্য খাঁটি কাফেরে মিছা কথা কয় না, খাঁটি কাফেরে ধোঁকা দেয় না, খাঁটি কাফেরে ফাসাদ করে না, খাঁটি মুমিনও করে না। খাঁটি মুমিনের তো প্রশ্নই উঠে না ধোঁকাবাজি, মিথ্যা বলা, চাতুরি করা, চালাকি করা, ফেরেব করা, মুমিনের তো প্রশ্নই উঠে না, কাফেরেরও না। খাঁটি কাফেরও জানে মহান স্রষ্টা যিনি, তিনি রাগ করবেন। কাউকে দুঃখ দিলে, আরে মিয়া কোন ধর্মের কি এই নিয়ম নাই? জীব হত্যা মহাপাপ আসেনি কোন ধর্মে? আছে, এমনকি তোরা খায়ও না জীব। ওদের ধর্মে জীব খাওয়া নাই, নিরামিষ খায়, শাকসবজি খেয়ে জীবন করে, ফুল ফল মূল খেয়ে জীবন ধারণ করে, মুরগিও খায় না, ছাগল ভেড়া বকরি কিছু খায় না, মাংসই খায় না, এমনকি মাছও খায় না। কারণ জীবে কষ্ট পাবে, জীবের কষ্ট দিবে না। আল্লাহ খুব বালা করে আচ্ছা তাহলে মনে রাখেন তিনটা কথা। মুমিনে মিছা কথা কয় না, কাফেরও কয় না। ফাসাদ মুমিনে করে না, ফাসাদ কাফেরও করে না। ধোঁকাবাজি, অশান্তির সৃষ্টি মুমিনে যেমন করে না, কাফেরও করে না। অতএব দুনিয়ার মধ্যে যারা মিথ্যা কথা বলে, ফাসাদ করে, ঝগড়া করে, অশান্তি করে, তাদের নাম কিও ভাই? মুনাফিকুন না মুসলিমুন না কাফিরুন? না, কাফেরও নয়, মুমিনও নয়, মুসলিমও নয়, সে মুনাফিক। আর ফাসাদ সৃষ্টি করতে কি লাগে? মিথ্যা। ফাসাদ সৃষ্টি করতে, অশান্তি সৃষ্টি করতে কি লাগে? মিথ্যা ছাড়া জমিনে অশান্তি সৃষ্টি করা সম্ভব না, সম্ভব না। এজন্য সকল পাপের মা কি? মিথ্যা। সকল পাপের মা
মিথ্যা। আপনি মিথ্যা ছাইরা দিলে সব পাপ এমনি ছুটে যাবে, কমাস কম শরমে। হ্যাঁ, আমি যদি এক ওয়াক্ত নামাজ না পড়ি কিন্তু আমার একটা স্বভাব আছে, আমি মিথ্যা কথা কই না, মানে আপনারা জানেন হ্যাঁ এত বালা মানুষ, কিন্তু আমি নামাজ পড়ছি না। হঠাৎ আপনি জিজ্ঞে ফেলাইছেন কিরে নামাজ পড়ছ? যদি মিথ্যা বলার অভ্যাস না থাকে তাহলে আমার বলতে না পড়ছি না, তখন চিন্তা করবো আল্লাহ হের আমার যে ভক্ত কেমনে কই আমি নামাজ পড়ছি না, তো ভক্ত ছুটে যাবো গা। তাহলে কমাস কম লজ্জার বসে মিথ্যা বলে না। মিথ্যা দিয়া শুরু হয় সমস্ত ফাসাদ, মিথ্যা দিয়া শুরু হয় সমস্ত ফিতনা, মিথ্যা দিয়া শুরু হয় সমস্ত অশান্তি, মিথ্যা দিয়া শুরু হয় সমস্ত নৈরাজ্য। না সত্য দিয়া? বাংলাদেশের কোর্ট কাছারিতে বলে সত্য কথা দিয়ে কোনো মামলাই হয় না। যে মামলা করতে হলে কি কথা লাগবে? সব না হইলেও কিছু ঢুকাইতে হবে, কিছু হলো। তো আমি গেলাম উকিল সাহেবের কি কম কহ হুজুর আমরাই শিখিয়ে দিই যে সরল মানুষ এটা মামলা ঘুরে, তো স্যার কি করণ লাগবো? দে 1000 টাকা দে, দিলে মামলা লিখকে দেই, বস গসর গসর করে অর্থ মুখস্থ মিশা কথা লিখে দিল। সর্বনাশ। তো আমি কইলাম স্যার আমি তো এগুলো করি নাই। হ্যাঁ না না আমার বউ তো এগুলো করে নাই। করলে এমনি করণ লাগবো, মামলা করলে এইভাবেই করতে হবে। আল্লাহু আকবার। তাহলে যারা কোর্টে ওকালতি করে সাচ্চা মুসলমান, সাচ্চা কাফের, সাচ্চা 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 ওকালতি করে সাচ্চা মুনাফেকে। হাকিমে নিজেও জানে এই মামলার যে 95টাই মিছা কথা। না হাকিম জানে না? হ্যাঁ এই দেশের লোক, এই দেশের লোক না। আল্লাহ মিছা কথা পইরই হ্যাঁ হাকিম হয়েছে, উকিল মিছা কথা পইরই হাকিম হয়েছে। কেমনে লেখন লাগে মিছা কথা। আহা, কথাটা আজকে এখানেই শেষ করি, যেহেতু আজান দিতেছে মনে হয়। দুনিয়ার মধ্যে ফাসাদ শুরু হয় কি দিয়া? নৈরাজ্য শুরু হয় কি দিয়া? অশান্তি শুরু হয় কি দিয়া? তুই এটা ছেড়ে দিলি সারে। এই জন্য রসুলের দরবারের মুনাফেকরা মুনাফিকি করছে কি দিয়া? মিথ্যা দিয়া। ওই আগের আয়াতে বলছে বিমা কানু ইয়াকযিবুন। রসুল বিশ্বাস করবেন না, তারা মিথ্যু। ইনশাআল্লাহ আবার